ডেফিনিশন অফ লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট হলো এক ধরনের কন্ট্রাক্ট যেখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের প্রিমিয়াম নেয়ার মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি হোল্ডারকে একটা নির্দিষ্ট সময় পরে একটা মোটা অঙ্কের টাকা দেওয়ার চুক্তি করে। আর এই সময়ের মধ্যে পলিসি হোল্ডার মারা গেলে এই টাকাটা তার নমিনি বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভরা পাবে। ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010-এর সেকশন 5-এর সাবসেকশন 2 অনুযায়ী বলা আছে, লাইফ ইন্স্যুরেন্স বিজনেস শ্যাল মিন দ্য কন্ট্রাক্টস অফ ইন্স্যুরেন্স আপন হিউম্যান লাইফ। জীবন বীমা বলে যেটাকে আমরা চিনি। নেচার অফ লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স অন্য সব ইন্স্যুরেন্স থেকে সম্পূর্ণ আলাদা ঘরানার। অন্য সব ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যা হয়, কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি বা ক্ষতিগ্রস্ত হবার আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেবার জন্য ইন্স্যুরার প্রতিশ্রুতিবদ্ধ থাকে, কিন্তু এখানে তো জীবন ফিরিয়ে দিতে পারবে না। একটা কেস রেফারেন্স আছে, ডালবি ভার্সেস দ্য ইন্ডিয়া অ্যান্ড লন্ডন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সের নেচারগুলো বলি, তাহলে প্রথমত এটা এক প্রকার ইন্স্যুরেন্স যা ইনস্যুরড বা পলিসি হোল্ডারের মৃত্যুর উপরে বেস করে করা হয়। তারপরে এটা একটা কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি না। লাইফ ইন্স্যুরেন্স এটা একটা ভ্যালুড পলিসি, মানে আগে থেকেই কি অ্যামাউন্ট দেওয়া হবে সেটা ঠিক করে রাখা হয়। আর যদি পলিসি হোল্ডার বেঁচে থাকে তাহলে সে পাবে, যদি সে মরে যায় তাহলে তার বেনিফিশিয়ারি যারা থাকবে তারা এই অ্যামাউন্টটা পাবে। টাইপস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি। আমরা প্রথমেতে টার্ম পলিসি সম্পর্কে জানবো। এটা এক প্রকার ইন্স্যুরেন্স পলিসি যেটা নির্দিষ্ট একটা সময়ের জন্য করা হয়। যদি এই সময়ের মধ্যে পলিসি হোল্ডার মারা যায়, তাইলে ইন্স্যুরেন্স কোম্পানি পলিসির টাকা পলিসি হোল্ডারের বেনিফিশিয়ারিজ বা নমিনিকে দিয়ে দিবে। আর এই সময়ের মধ্যে মারা না গেলে সাধারণত উনি কিছু পাবেন না। তারপর আসি হোল লাইফ পলিসি। এই ধরনের পলিসিতে পলিসি হোল্ডার জীবনভর প্রিমিয়ার দিয়ে যাবে, আর মরে গেলে পরে তার নমিনি বা ডিপেন্ডেন্টরা পলিসি অ্যামাউন্ট পাবে। এন্ডোমেন্ট পলিসি, এই পলিসিও টার্ম পলিসির মতো নির্দিষ্ট একটা সময়ের জন্য করা হয়, কিন্তু এখানে মরলেও লাভ বাঁচলেও লাভ। এই সময়ের মধ্যে পলিসি হোল্ডার মরে গেলে টাকা পাবে তার বেনিফিশিয়ারিরা, আর বেঁচে থাকলে টাকা পাবে স্বয়ং তিনি নিজে। এরপর আসি জয়েন্ট লাইফ পলিসি। একাধিক ব্যক্তি একসাথে মিলে যখন ইন্স্যুরেন্স করে সেটাকে জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স বলে। যদি ফার্স্ট ডেতে ইন্স্যুরেন্স করা হয় তাহলে একজন মারা গেলেই অন্যজন বা বাকিরা পলিসি অ্যামাউন্ট পাবে, আর লাস্ট ডেতে যদি করা হয় পলিসি, তাহলে এদের সবাই মারা গেলে পরে তাদের বেনিফিশিয়ারিরা পাবে। ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান, এটা একটা হাইব্রিড কন্ট্রাক্ট যেখানে একই সাথে লাইফ ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট করা হয়। ধরো একজন 5,000 টাকা প্রিমিয়ামে এই টাইপ ইন্স্যুরেন্স কিনলো, এখান থেকে 2,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স জমা হলো, বাকি 3,000 টাকা দিয়ে পলিসি হোল্ডারের প্রিফারেন্স অনুযায়ী তার জন্য ইকুইটি, ডেট সিকিউরিটি বা ডিবেঞ্চার কেনা হলো। মানি ব্যাক পলিসি, এটা সাধারণত দীর্ঘমেয়াদী একটা পলিসি যেখানে নির্দিষ্ট কিছু সময় পর পর পলিসি অ্যামাউন্টের একটা পার্সেন্টেজ ফেরত দেওয়া হয় পলিসি হোল্ডারকে তার সার্ভাইভাল বেনিফিট হিসেবে। পুরো সময় শেষ হয়ে গেলে ওই পার্সেন্টেজ কেটে যা বাকি থাকে তাই দেওয়া হয়। যেমন ধরো একজন লোক 20 বছরের জন্য 1,00,000 টাকার একটা মানি ব্যাক পলিসি কিনলো। চুক্তি হচ্ছে 5 বছর পর পর সে 20% করে মানি ব্যাক পাবে। সে যদি 20 বছরই বেঁচে থাকে তাহলে 5 বছর পর মানে প্রথম 5 বছর পরে 20%, অর্থাৎ 20,000 টাকা পাবে। তারপরে 10 বছর পরে আবার 20% মানে 20,000 টাকা পাবে। 15 বছর পার হলে আবার 20% মানে আরও 20,000 টাকা পাবে। তাইলে 3 বছরে মানে 3বারে মোট 60% নেওয়া হয়ে গেল, মানে 60,000 টাকা নেওয়া হয়েছে। এখন 20 বছর পরে যদি সে বেঁচে থাকে তাহলে সে বাকি যে 40% মানে 40,000 টাকা এইটা পলিসি অ্যামাউন্ট হিসেবে পাবে। আর যদি সে 20 বছরের আগে মারা যায়, সেটা 15 বছরের পর 18-19 বছরেও যদি মারা যায়, তাইলে পুরো পলিসি অ্যামাউন্ট যে 1,00,000 টাকা ছিল সেইটা তার বেনিফিশিয়ারি যারা আছে তারা পাবে, বা ওনারা যদি কোনো নমিনি সেট করে রেখে যান তাই নমিনিরা পাবে। এনইউটি পলিসি, ধরো এক লোক 1,00,000 টাকার এনইউটি ইন্স্যুরেন্স কিনলো। সে ইমিডিয়েটলি বা নির্দিষ্ট একটা সময় পরে থেকে যা চুক্তি করা হয়েছে আর কি, মান্থলি একটা টাকা পাবে। এখানে তাকে প্রথমেই ওই যে 1,00,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে। তারপর ধরো উনি 10,000 টাকা করে 5 মাস এই টাকা পাইলো, তারপরে পটল তুললো, বাকি যে 50,000 টাকা থাকবে সেটা তার এয়াররা পাইবে। এইটা সাধারণত যাদের অনেক টাকা পয়সা থাকে তারা রিটায়ারমেন্টের পরে যাতে মান্থলি একটা টাকা পায় এই জন্য এই ইন্স্যুরেন্সটা করে থাকে। সারেন্ডার ভ্যালু অ্যান্ড পেইড আপ ভ্যালু। সারেন্ডার ভ্যালু কি?
পলিসি হোল্ডার যদি নির্ধারিত সময়ের আগেই নিজে থেকে ইন্স্যুরেন্স টার্মিনেট করে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি হোল্ডারের থেকে নেওয়া প্রিমিয়ামের একটা নির্ধারিত পার্সেন্টেজ সারেন্ডার ভ্যালু হিসেবে তাকে দিবে। কিন্তু যদি 5 বছর পরে যে টার্মিনেট করে, তাইলে এই টাকাটাও পলিসি হোল্ডার পাবে না। আর পেইড আপ ভ্যালু হচ্ছে, ধরো পলিসি হোল্ডার ইন্স্যুরেন্স টার্মিনেটও করলো না, আবার ঠিকমতো প্রিমিয়ামও দিল না। এক্ষেত্রে নির্ধারিত সময় শেষ হলে সে যতক্ষণই প্রিমিয়াম দিছে তার প্রপোর্শনেটলি পলিসি অ্যামাউন্ট পাবে। যেমন কেউ যদি 1 লাখ টাকার একটা পলিসি কিনে, সে অর্ধেক প্রিমিয়াম পে করছে, এখানে ও মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে 1 লাখ টাকার অর্ধেক অর্থাৎ 50,000 টাকা পাবে। অ্যাসাইনমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, এটা দিয়ে মূলত লাইফ ইন্স্যুরেন্স পলিসির ওনারশিপ রাইট পলিসি হোল্ডার থেকে অন্য কারোর কাছে ট্রান্সফার করার প্রসেস বোঝায়। যার কাছে ট্রান্সফার করা হবে তাকে বলা হবে অ্যাসাইনি। এই ট্রান্সফার অ্যাবসোলুট হইতে পারে, আবার কন্ডিশনাল হইতে পারে। ধরো একজন লোক ব্যাংক থেকে লোন নিছে, তার পরিবর্তে জামানত হিসেবে তার 2 লাখ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স রাখছে। এখন ব্যাংককে যদি লোন ব্যাক করে, তাইলে সে লাইফ ইন্স্যুরেন্সের ওনারশিপও ফিরে পাবে। এই ট্রান্সফার বা অ্যাসাইনমেন্ট কিভাবে হয় তা সেকশন 56-তে বলা আছে। হয় অরিজিনাল যে ইন্স্যুরেন্স পলিসি ডকুমেন্ট আছে ডিরেক্টলি সেখানে চেঞ্জ করার মাধ্যমে, নয়তো আলাদা একটা চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে। এক্ষেত্রে অন্তত একজন সাক্ষী থাকা লাগবে।